এই জন্য মুসলমান বলতে চাই, দুনিয়ার ভিতরে যতদিন বেঁচে আছেন ততদিন কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন বোঝেন আর না বোঝেন, কোরআন বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। সুবহানাল্লাহ বলে। কোরআন বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। যারা বলবে কোরআন বুঝে পড়লে নেকি হয়, না বুঝে পড়লে নেকি হয় না, তাদের কথা ঠিক না, তাদের কথা ভুল। কোরআন বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, অর্থ জানুক আর না জানুক, একটা হরফ উচ্চারণ করলে, একটা হরফ পড়লে কম পক্ষে 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। যে যত বেশি কোরআন পড়বে, যত কোরআন তেলাওয়াত করবে, তার মুখের জড়তা তত দূর হয়ে যাবে। কোরআনের সাথে মুহাব্বত তার ওই পরিমাণ বেড়ে যাবে যেই পরিমাণ সে কোরআন তেলাওয়াত করবে। মুসলমান ভাইরানি আমার, কথাগুলো দিল দা বুঝবেন। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, তখনই তার মুখ থেকে সুঘ্রাণ বের হতো। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, হুজুর, আপনি যখনই কোরআন পড়েন তখনই আপনার মুখ থেকে কেন সুঘ্রাণ বের হয়? ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা গোপন রেখেছেন, কারো কাছে বলেন না। একদিন তার এক ছাত্র হুজুরকে বারবার বলতেছেন, হুজুর বলেন, আপনি যখনই কোরআন পড়েন তখনই আপনার মুখ থেকে কেন সুঘ্রাণ বের হয়? ইমাম আসিম বলেন, তোমাকে বলা যাবে না, কিন্তু ছাত্র হলো নাছরবান্দা, বারবার বলতেছেন, হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছ থেকে যাব না। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু তুমি বারবার বলতেছো, বিষয়টা জানার জন্য শুনতে চাচ্ছ, ঠিক আছে, তোমাকে আমি বলি, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো। আমি এত বেশি কোরআন তেলাওয়াত করি, একদিন রাত্রিবেলা আমি কোরআন পড়তে পড়তে ঘুমায় গেলাম। স্বপ্নের ভিতরে আমার পয়গম্বরের সাথে আমার দেখা হয়ে গেল। আমার পয়গম্বর এসে আমাকে বলেন, ইমাম আসিম, তুমি এত বেশি কোরআন তেলাওয়াত করো, যার কারণে আমি পয়গম্বর তোমার কাছে আসতে বাধ্য হয়ে গেলাম। তোমার ঠোঁটটা একটু আগায় দাও, তোমার জিহ্বাটা একটু আগায় দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার ঠোঁটটা একটু চেটে দেই। সুবহানাল্লাহ বলে। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার ছাত্র, তুমি শোনো, যেই দিন থেকে পয়গম্বরের মুখ দিয়ে আমার জিহ্বাটা চেটে দিয়েছে, ওই দিন থেকেই আমার মুখ থেকে আমার পয়গম্বরের মুখের সুঘ্রাণ বের হয়। আমাদের মুখ থেকে কতদিন বের হয়েছে বলতে পারবেন? একদিনও বের হয় নাই। যত বড় বুজুর্গই হই না কেন, একবেলা ব্রাশ না করলে অথবা মেসওয়াক না করলে মুখ থেকে দুর্গন্ধ আসে, কোরআন তেলাওয়াত করলে তো আসে না। কারণ ওই পরিমাণ মুহাব্বত নিয়ে তো আমরা কোরআন পড়ি না, ঠিক কিনা জোরে বলেন।